হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো আপনার ড্রাইভগুলিকে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন। তো মূলত আমাদের উইন্ডোজ 7, 8, 10 এগুলোতে বাই ডিফল্ট বিটলকার নামে একটা সফটওয়্যার দেয়া থাকে, যেটার মাধ্যমে আমরা আপনার ড্রাইভ লক করতে পারি। বাট এখানে ওই সফটওয়্যারটার মধ্যে কিছু প্রবলেমও আছে। যে প্রবলেমগুলো হলো যে আপনার বিটলকার তো আর সবসময় অনেক সময় কাজ করে না, বা দেখা গেছে ফোল্ডার ওয়াইজ যে আপনি একটা ফোল্ডার ধরে লক করবেন তাও পারবেন না। যার জন্য আজকে আমি আপনাদের সাথে একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করে দেখাবো কিভাবে আপনার ড্রাইভগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন বা ফোল্ডারগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন। তো মূলত আমি যে সফটওয়্যারটার নাম বলবো সেই সফটওয়্যারটা টোটালি ফ্রি। তো সফটওয়্যারটার নাম হলো সেভ হাউস সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি ইউজ করব আজকে। এই যে সেভ হাউস এক্সপ্লোরার, এই সফটওয়্যারটা ইউজ করব। তো এটা আপনি ফ্রি সফটওয়্যার, আপনি এখান থেকে www.safehousesoftware.com থেকে আপনি ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড করছি, এই যে অলরেডি আমি এটা ডাউনলোড করে ফেলছি, যার জন্য আর আমি এটা নতুন করে ডাউনলোড করছি না। মাত্র 12 MB সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। টোটালি ফ্রি সফটওয়্যার এটার ভার্সন হলো 3.7। তো এইটা আর কি আমি ডাউনলোড করতেছি। এই সফটওয়্যারটা আমি এখন চলে যাই আমার মূল কাজে। এই হলো সফটওয়্যারটা 3 MBর মতো। তো এটা আমি জাস্ট সবাই ইনস্টল দিতে পারেন, যারা পারেন না আমি তাদের জন্য বলে দিচ্ছি। আপনি সফটওয়্যারটার উপরে ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস প্রেস করবেন, ইয়েস আসবে, ইয়েস প্রেস করবেন, করার পরে এই অপশনটা আসবে এইভাবে, নেক্সটে প্রেস করবেন, দেন এখানে আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করবেন, তারপর নেক্সট, তারপরে নেক্সট, এইভাবে করে আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ফিনিশ হয়ে গেল, ফিনিশ। এই যে দেখেন এই সফটওয়্যারটা এখানে চলে আসছে। এই সফটওয়্যারটা আসার পরে যেটা করতে হবে সেটা হলো এই সফটওয়্যারটাকে আপনি ওপেন করবেন। ডাবল ক্লিক করলাম সফটওয়্যারের উপরে, নেক্সট, দেন এখানে দেখেন এইটা হলো সফটওয়্যারের আপনার উইন্ডোটা আসবে এরকমের। আমি আবার কেটে দিয়ে নতুন করে ওপেন করছি। ওপেন করলাম, প্রথমত যে স্টেপগুলো কমপ্লিট করছে ওইগুলো করার পরে আপনি এখানে নিউ ভলিউম নামে একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পর এখন আপনি কোন ফোল্ডারটার মধ্যে আপনি এই ড্রাইভটা তৈরি করবেন, এটা আপনার নিউ একটা ভলিউম আপনি কোন ড্রাইভের মধ্যে আপনি এই ভলিউমটা ক্রিয়েট করবেন সেই ড্রাইভটা আপনি এখানে দেখাই দিবেন। মনে করেন সাপোজ আমি দেখাই দিচ্ছি, এখানে আমি জি ড্রাইভটা আমি নতুন একটা ভলিউম ক্রিয়েট করব, তো এখানে জি ড্রাইভ দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন। তো আমি বোঝার সুবিধার্থে আমি এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে দিই, পার্সোনাল দিয়ে দিই, পার্সোনাল পার্সোনাল দিয়ে দিলাম। ডিসক্রিপশনে আপনি মাই প্রাইভেট ফাইল দেওয়া আছে, তো আমি এখানে প্রাইভেট ফাইলস থাক, এটা প্রাইভেট ফাইলস দিয়ে দিলাম। দেন আমি নেক্সট প্রেস করছি। নেক্সট প্রেস করার পরে এইখানে আপনি ভলিউমটা আপনি কতটুকু সাইজের দিতে চাচ্ছেন, আপনি যে ভলিউমটা ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলটা ক্রিয়েট করবেন, সেটা আপনি কতটুকু দিতে চাচ্ছেন। তো আমি এখানে আমি জাস্ট 1 GBর একটা
ভলিউম দিয়ে দিচ্ছি 1024 1 জিবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ 1 জিবি দিয়ে দেওয়ার পরে আমি এখানে এমবিতে আসবে আপনার 1024, 1024 এমবি দিয়ে দিয়েছি। দেন নেক্সট প্রেস করছি। এখানে আপনার পাসওয়ার্ড চাইতেছে যে আপনি কি পাসওয়ার্ড দেবেন, তো একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এইখানে আপনার দেখাবে যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং না উইক। এখানে এখন বর্তমানে ভেরি উইক আছে। এখানে আমি দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা আমার স্ট্রং একটা পাসওয়ার্ড, গুড পাসওয়ার্ড দেখাচ্ছে। দেখেন আপনার পাসওয়ার্ডের স্ট্যাটাসটা দেখাবে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ডটার দেখাবে। এখানে সবসময় আপনি নাম্বার টাইপ, ক্যারেক্টার টাইপ, স্পেশাল ক্যারেক্টার, তারপর আলফাবেট এইগুলো মিলিয়ে মানে কম্বিনেশন করে আপনি পাসওয়ার্ডটা দিবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা প্রোটেক্টেড মানে স্ট্রং একটা পাসওয়ার্ড চলে আসবে। তো আমি দিয়ে দিয়েছি। এখন নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পর এখানে আপনার যা যা করেছি এগুলো দেখাচ্ছে। দেখেন 1 জিবি দেখাচ্ছে, 1 গিগাবাইট দেখাচ্ছে। তো আমি এখন কি করব, এখানে ক্রিয়েট ভলিউমে ক্লিক করব। ক্রিয়েট ভলিউমে ক্লিক করলাম। তো ক্রিয়েট ভলিউমে ক্লিক করার পর আমার ভলিউমটা ক্রিয়েট হচ্ছে। এটা টাইম নেবে 1 মিনিটের মতো। 1 মিনিটের মধ্যে আমার ভলিউমটা ক্রিয়েট হয়ে যাবে। এটা খুবই একটা ইউজফুল একটা সফটওয়্যার, এটা দিয়ে ভালোই কাজ হয়। মোটামুটি আপনি বলতে পারেন আপনার প্রতিটা ড্রাইভ ফোল্ডার ভালো আপনি প্রোটেক্টেড করে রাখতে পারবেন। আপনার পার্সোনাল যে ফোল্ডারগুলো এগুলো ভালোভাবেই প্রোটেক্ট করে রাখতে পারবেন। হ্যাঁ দেখেন এখানে ক্রিয়েট সাকসেসফুলি দেন ফিনিশ। এখন বলতেছে আপনি কি এটা ওপেন করবেন কি না। তো আমি এটা ওপেন করি। দেখেন এটা আমার এই যে ফোল্ডারটা চলে আসছে এখানে। এখন এটার জন্য আমি এখানে কিছু ফোল্ডার রাখবো। তো আমি কিছু ফাইল রাখবো এখানে। ফাইল রাখার জন্য আমি কি করব, এখান থেকে এখানে ফাইলটা রাখার জন্য এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, মুভ করে আনবেন। কপি করলে কিন্তু আপনার কাজ করে না, অনেক সময় দেখা যায় যে কপি করলে কাজ করে না। তো আপনি এখান থেকে আমি জাস্ট যাচ্ছি, এখানে ফোল্ডারে যাচ্ছি। এখানে দেখেন অলরেডি 1 জিবির একটা ড্রাইভ কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 1 জিবির একটা ড্রাইভ অলরেডি দেখাচ্ছে। তো আমি এখান থেকে কিছু ডকুমেন্টস নিয়ে আমি ওখানে রাখবো, মুভ করে রাখতে হবে। হ্যাঁ মনে রাখবেন মুভ করে রাখতে হবে। এখান থেকে আমি কি রাখবো, এখান থেকে আমি এই পিকচারে যাই। পিকচারে যেয়ে না এখানে এটা যাবো না, ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর এখানে আমার একটা পিকচার দেওয়া আছে। আমি এই পিকচারটাকেই আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিব, মুভ করে দিয়ে দিলাম। দেখেন এখানে চলে আসলো। তো চলে আসার পরে এখন আমি যাই আমার মূল ড্রাইভের মধ্যে। এই যে এখানে দেখেন আপনার করা আছে। তারপরে আমি এখান থেকে আমি একটা ফাইল নেই, এখান থেকে কপিটা করে নিয়ে এলাম। দেখি কপি করে কি হয়, দেখি এখানে পেস্ট করলাম, দেখি কতটুকু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। জাস্ট টেস্টিংয়ের জন্য আমি এখানে রেখে দিলাম একটা ভিডিও। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার ড্রাইভটা চলে গেছে, তাই না? এখানে কিন্তু নাই, যখন ক্লোজ করে দিছি তখন কিন্তু চলে গেছে। তো আমি এখানে যাই আমার জি ড্রাইভে, যেহেতু আমি ড্রাইভটা করেছি জি ড্রাইভে দিলাম। যারপর এখানে দেখেন পার্সোনাল নামে একটা ফোল্ডার আছে 1 জিবির। তো আমি এইটার মধ্যে ডাবল ক্লিক করি, করার পর দেখেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি ফাইলগুলো দেখতে পাবো। পাসওয়ার্ডটা দিচ্ছি, এই যে দেখেন ফাইলগুলো চলে আসছে, তাই না? তার মানে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে বা আপনি কপি করে নিয়ে এখানে রেখে দিলেও হবে।
তো এইখান থেকে দেখেন এইখানে এই এই যে ক্রস একটা ক্লোজ ভলিউম নামে একটা অপশন আছে, এই যেটা এখানে ক্লিক করলেও আপনি ডিরেক্ট আপনার এটা লক হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে ক্লোজ করে দিলেও লক হয়ে যাবে। তো এইভাবে করেই আপনি আপনার পার্সোনাল ফাইলগুলো প্রোটেক্টেড করে রাখতে পারেন, পার্সোনাল ফাইলগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন। এটা খুবই ভালো একটা সফটওয়্যার। আর আপনি এখানে চাইলে আপনি 1 GB না, আপনি চাইলে এখানে 10 GB 100 GB পর্যন্ত আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন, বা আপনার ইচ্ছা, আপনার পুরো ড্রাইভটাও যদি চান তাও আপনি করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, শেয়ার করে আমাকে হেল্প করবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।